অসুস্থতা না দেখালে সুস্থতার মর্মটা বোঝা যাবে না। ড্রাগস দেখানো হয়েছে, কোকেন দেখানো হয়েছে। আপনারা বিশ্বব্যাপী রকস্টারের লাইফস্টাইল অনেকটা ওইরকমই দেখেছেন, এখানেও দেখেছেন। এখনকার সমাজ যেখানে যাচ্ছে, আসলে লাস্ট সিনেমার এই সিনেমায় যারাই বলেছে যে শুধু ড্রাগস দেখানো হয়েছে, কোকেন দেখানো হয়েছে, আমি কোকেন না দেখালে বা ড্রাগস না দেখালে ড্রাগসের যে ক্ষতিকারক প্রভাব, ড্রাগস যে মানুষকে ডিস্ট্রয় করে দেয়, তার ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়, তার জীবন থেকে জীবন কেড়ে নেয়, এই ভালো মন্দের পার্থক্যটা বোঝাবো কিভাবে? ড্রাগসকে দেখিয়েই তো তার ক্ষতিকারক প্রভাবটা বোঝাতে হয়েছে। ইন্টারভিউতে তাকে নিয়ে যে সমালোচনা করা হয়েছে সেটাও তিনি আমলে নিয়েছেন, এবং তাকে নিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছে বা যেটাই করা হচ্ছে সব কিছুই তার নজরে আছে। তিনি অনেক অ্যাক্টিভ বর্তমানে। মেগাস্টার শাকিব খান সব কিছুই তিনি জানেন। আপনারা অনেকেই হয়তো ভাবেন যে শাকিব খান এগুলো জানে না, কোনোটাই জানে না। আসলে বর্তমানে তিনি সব কিছুই জানেন, তিনি অনেক অ্যাক্টিভ। তো শাকিব খানকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, সিনেমা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তিনি সব কিছু কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। গতকালকের রকস্টার সিনেমার যে প্রিমিয়ার শো ছিল সেখানে সাংবাদিকদের সামনে সব কিছুর জবাব তিনি দিয়েছেন। শুনে অনেক ভালো লাগলো। মেগাস্টার শাকিব খানকে যে থামিয়ে দিতে চাচ্ছে এটা সে নিজেও জানে। তিনি বলেছে শুরু থেকে এখনো অবধি তার পিছনে এইভাবে লেগে আছে সবাই। তো আসলে কি বলবেন বলেন? শাকিব খানকে থামিয়ে তারা যে কি লাভ, তাদের যে কি লাভ হবে সেটা আমি আসলে বুঝতেছি না। বাংলাদেশের চলচ্চিত্র ধ্বংস করার কারণটা কি সেটাও আমি বুঝতেছি না। কেন ধ্বংস করতে চাচ্ছে, কেন তারা চাচ্ছে যে বাংলাদেশের চলচ্চিত্র ধ্বংস হয়ে যাক, সেটা আমি বুঝতেছি না ভাই। আপনাদের কারো জানা থাকলে জানাতে পারেন। তো শাকিব খানের যারা আপনারা উল্টা সেটা বলেন যে শাকিব খান কোনো কিছু জানে না, কোনো কিছু বোঝে না, দেখেন গতকালকের ইন্টারভিউতে কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরে যদি আপনারা ভিডিও বানান, তাকে যদি খারাপ এরকমভাবে মন্তব্য করেন যে সে কিছু জানে না, সেটা আপনার ভুল হবে। তো নেক্সট টাইমে ভিডিও বানাবেন হিসাব কিতাব করে, শাকিব খান সবই জানে, এটাই ভালো লাগার বিষয়। ধন্যবাদ।